নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকে সজনে ফুলের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো সজনে ফুলের রেসিপি বানানোর জন্য বেশ অনেকটাই পরিমাপ সজনে ফুল নিয়েছি। আর সজনে ফুলগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই সিজনে সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। অবশ্যই একবার এইভাবে সজনে ফুল বানিয়ে দেখুন। সজনে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে জল দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সজনে ফুলগুলো ওই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমি 5 মিনিট মতো এইভাবেই ওই জলে ভিজতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব আর ফুলগুলো জল ছড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর আবারও আমি ওই ফুলগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার সজনে ফুলের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সব সজনে ফুলগুলো ওই জল থেকে ঝরিয়ে রেখে দিয়েছি। সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আর ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 মিনিট মতো। আর এই রেসিপিতে ব্যবহার করব আলু আর টমেটো। দেখুন, আলুগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর লাগছে একটা টমেটো। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে ডালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, কড়াইটা অবশ্যই গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে। সজনে ফুল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো ফুলগুলোকে ভেজে নেব। সেক্ষেত্রে সজনে ফুলগুলো তেতো হয়ে যায় না রান্নার সময়, তিতকুটি ভাবটাও থাকে না। অবশ্যই এইভাবে একবার সজনে ফুলটা ভেজে নেবেন। বেশ কিছুক্ষণ সজনে ফুল ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই রকম ভাজা হলেই হবে। বন্ধুরা, সজনে ফুল ভেজে নিয়েছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আলু। আলুগুলো বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন, আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাপ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর আমি যেই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর ডালগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে।
তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ডালগুলো ভেজে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। আর লবণ দেওয়ার পর প্রায় 15 মিনিট মতো ভেজে নেওয়ার পর ডালগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু আর ডাল খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার ডাল আর আলু সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি সামান্য পরিমাপ জল অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে একটু ডালের সাথে ফুটিয়ে নিলাম। আবারও মিক্স করে নিচ্ছি হলুদ দেওয়ার পর। এবার ঢেকে দিয়ে প্রায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 15 মিনিট মতো আমি রেখে দেব। তাহলে ডালগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাল আর আলু সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সজনে ফুলগুলো দিতে হবে, কারণ সজনে ফুলগুলো একটু সেদ্ধ হবে। তাই আবারও মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন, ফুল আর সমস্ত ডাল আলু সুসেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাপ গোটা জিরা, সামান্য ফোড়ন, আমি সমস্ত গোটা মশলা একটু ভেজে নেব। এর থেকে মিষ্টি একটা গন্ধ বের হলে দিয়ে দেব সামান্য পরিমাপ আদা বাটা। আদা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই টমেটো ওই আদার সাথে আমি বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। দিয়ে দেব সামান্য লবণ। তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো দেখুন অনেকটাই গলে এসেছে। এবার সামান্য একটু জল দেব। জল দেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। তার জন্য আমি প্রথমেই এটাকে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা খুব ভালো করে আমি কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখুন, মশলার জল অনেকটাই শুকনো হয়ে এসেছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সর্ষে ফুল আর মুগের ডাল দিয়ে দিতে হবে আর ওই মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করেই মিক্স করে নেব।
মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করতে থাকব। এইভাবে একবার সর্ষে ফুল রান্না করলে বারবার এইভাবে খেতে মন চাইবে। সর্ষে ফুল একদমই তেতো লাগে না আর খেতে অসাধারণ হয়। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করব। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আমি আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ফুলের রেসিপি একেবারেই রেডি। একবার বানিয়ে দেখুন এইভাবে সজনে ফুলের রেসিপি, বারবার বানিয়ে খাবেন। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথেও এইভাবে সজনে ফুলের রেসিপি বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের সজনে ফুলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের রেসিপি একবার এভাবে ট্রাই করতে পারেন। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।